কি হলো উঠাউঠি করছো? এই লেখা বাংলাদেশের মুলবিটা বলেছিল মুরব্বী উঠা যাবে না, উঠা যাবে না। তার মানে ও ওইরকম ভাইরাল বক্তা নয়, খ্যাপা বক্তা। ও মানে বুঝতে পারেনি কথাটা যার ভাইরাল হয়ে যাবে। একটা বুড়া উঠে গেছে, জালসাটা আমার একটু জমে এসছে, জমে এসছে তখন বলছে মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না। ওইরকম যদি কেউ উঠাউঠি করে তো মিটারটা গরম হয়ে যাবে, বুঝলেন? কইছে মুরব্বী মুরব্বী, মানে মুরব্বী মানে বুঝে মুরব্বী কাকে বলে, এটা বাংলা কথা। মুরব্বী মানে বাপকে বলা হয়, বয়স্ক লোককে বলা হয়, বাপ তুল্য লোককে মুরব্বী বলা হয়, এবং বাপকেও বলা হয় মুরব্বী। তো কথা হচ্ছে ওই মুরব্বী মানে বাংলা কথা, বাপকে বলে মুরব্বী। তো মুরব্বী মুরব্বী ওইলা বলছি উঠাউঠি করবেন, অবশ্যই শুনে করা হলো। তো আপনার প্রতিবেশী, তো প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করলে কি হয় শুনেন? আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, আল্লাহর নবী বললেন তোমরা যদি প্রতিবেশীর মেয়ের সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি কোনো মানুষ জেনা করে, অন্য দূরে অন্য গ্রামে দূরে করে 10টা স্ত্রীর সাথে 10টা মেয়ের সাথে জেনা করলে যতটা গুনাহ হবে, প্রতিবেশীর মহিলার সাথে একটা সাথে জেনা করলে অতটা গুনাহ হবে রে ভাই। কথাগুলো বুঝা রাখেন, আপনার কতটি প্রতিবেশী আর কার সাথে প্রতিবেশীর সাথে এগুলো খারাপ কাজ করতে হবে না। যাবো তো কথা হচ্ছে যে আপনি যেটা আপনার প্রতিবেশী, যে এদের সাথে জেনা করলে 10 দিন কোন জায়গায় জেনা করেন, দূরে জেনা করেন, তাহলে যা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে জেনা করলে 10 গুণ গোনা হবে আপনার। আল্লাহর নবী বললেন 10টা বাড়িতে মানে 10 জায়গায় চুরি করলে যা গোনা হয়, প্রতিবেশীর বাড়িতে মানে চুরি করলে 10 দিন চুরি করলে যা গোনা হবে, প্রতিবেশীর বাড়িতে একদিন চুরি করলে তাই গোনা হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রতিবেশীর বাড়িতে চুরি করো না, প্রতিবেশীর মেয়ের সঙ্গে তোমরা নোংরামি করো না, খারাপ কাজ করো না, অসদাচরণ করো না, জেনা করো না। আর তোমরা তোমার প্রতিবেশীর সাথে মিলে থাকো, মহব্বতে থাকো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু। আল্লাহর রাসূল বললেন মুসলিম শরীফ এবং মিসকাত শরীফের হাদিস, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপত্তায় থাকে না। প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, প্রতিবেশীকে আপনি কষ্ট আঘাত দেবেন না ভাই। আল্লাহর নবী বললেন খবরদার তোমার প্রতিবেশীর উপর জুলুম করিও না। প্রতিবেশীর হকে যে লোকটা ভালো, যে লোকটা প্রতিবেশীর কাছে উত্তম, ওই লোকটা আল্লাহর কাছে উত্তম। যে লোকটা প্রতিবেশীর কাছে খারাপ, ওই লোকটা আল্লাহর কাছেও খারাপ। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এত কথা বলেছেন, এত তাগিদ দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন আল্লাহর নবীকে খালি প্রতিবেশীর কথা বলতেন, প্রতিবেশীর সাথে মানে ভালো আচরণের, সৎ আচরণের কথা বলতেন। আল্লাহর রাসূল বললেন জিবরাইল আমাকে যত তাগিদ দিয়েছেন, আমার মনে হচ্ছে যে আমার মালের শরীরটার অংশীদার বানিয়ে দিবে নাকি, এটা সন্দেহ হচ্ছে আমার। কখনো তো বলে দেবে ভাইরে আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, আঘাত দেবেন না, তার উপরে জুলুম করবেন না। রক্তের সম্পর্ক হচ্ছে মানে খালা, খালা ফুফু নানি দাদা দাদি মানে ফুফু, ভাই বোন ভাতিজা ভাইনা মানে এগুলো যারা নিজস্ব লোক, এদের সাথে তুমি রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না, এদেরকে তুমি ভালোবাসো, এদের সাথে সদাচরণ করো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কিয়ামত এবং আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান রাখবেন সে যেন
প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে, আর যে আল্লাহ এবং কিয়ামতে প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, সে ব্যক্তি যেন মেহমানদারের মানে সম্মান করে, মেহমানকে মেহমানদারি করায়, মেহমানের সাথে বেয়াদবি করবেন না, মেহমানের বেইজ্জতি করবেন না, মেহমানের ইজ্জত করবেন ভাই। আল্লাহ রাসূল তিনবার বললেন, আল্লাহ এবং আল্লাহ কিয়ামতের পরদিন যারা ঈমান এনেছে তারা যেন কথা বলে কম করে এবং সদা সর্বদা যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, আর কথা কম বলার চেষ্টা করে, বেশি কথা বলার চেষ্টা করবেন না। আল্লাহ বললেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, আর তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে, তোমার প্রতিবেশী হলো, তোমার প্রতিবেশী হচ্ছে, তোমার প্রতিবেশী হলো তোমার বাড়ির পড়োশী, তাদের সাথে তুমি সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তোমার প্রতিবেশীকে, আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীগুলোকে মানুষ বলে প্রতিবেশী, বাড়ির একটা বাড়ি, পঞ্চায়েত একটা বাড়ি, বাগান একটা বাড়ি, কৃষক একটা বাড়ি, এই বাড়িগুলো প্রতিবেশী কিন্তু না। আল্লাহ রাসূল কি বললেন, আপনার প্রতিবেশী এক নম্বর মানে আপনার প্রতিবেশী হলো, কাকে বলা হয় প্রতিবেশী জিনিসটা অনেক বড়, বিশাল বড় প্রতিবেশী। তার কারণ হলো আপনার বাড়ির 50,000 মানে ওটা আপনার প্রতিবেশী, আপনার জমির 5,000 জমি আছে ওটাও প্রতিবেশী, আপনার দোকানের 5,000 দোকান আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে ছোটবেলায় লেখাপড়া করেছেন ওটাই হলো আপনার প্রতিবেশী, যার সাথে আপনি দেশ বিদেশ খেটে বেড়াচ্ছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি যার সাথে কাজকর্ম করছেন, ব্যবসা বিজনেস করছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ট্রেনে চলে যাচ্ছেন, এক সিটে দুজন বসে আছেন ওটাও আপনার প্রতিবেশী, আপনি ফ্লাইটে যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন, ওই জাহাজে আপনার সিটে যে লোকটা বসে আছে ওটাও আপনার প্রতিবেশী, আপনার পড়োশী, আপনার ওটাও প্রতিবেশী, আর আপনার বাগানের পাশে যার বাগান আছে ওটাও আপনার প্রতিবেশী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়ির এই পাশে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, এদিকে 40টা বাড়ি তোমার প্রতিবেশী, চারদিকে 4টা করে, 4 মানে 4 40, ভাইরা আমার 40টা করে তোমার প্রতিবেশী। হযরত আলী থেকে বর্ণিত, হযরত আলী বললেন, এই কি হলো, ফটো করছো? এই লেখা বাংলাদেশের মুলবিটা বলেছিল, মুরব্বী উঠা যাবে না, উঠা যাবে না। তার মানে ও ওইরকম ভাইরাল বক্তা নয়, খ্যাপা বক্তা, ও মানে বুঝতে পারেনি কথাটা যার ভাইরাল হয়ে যাবে। একটা বুড়া উঠে গেছে, যার সাথে আমার একটু জমে এসছে, জমে এসছে তখন বলছে, মুরব্বী মুরব্বী, তার মানে বোঝা যাবে না। ওইরকম যদি কেউ উঠাউঠি করে তো মিটারটা গরম হয়ে যাবে, বুঝলে? বলে কইছে মুরব্বী মুরব্বী, মানে মুরব্বী মানে বুঝে, মুরব্বী কাকে বলে, এটা বাংলা কথা। মুরব্বী মানে বাপকে বলা হয়, বয়স্ক লোককে বলা হয়, বাপ তুল্য লোককে মুরব্বী বলা হয়, এবং বাপকেও বলা হয় মুরব্বী। তো কথা হচ্ছে ওই মুরব্বী মানে বাংলা কথা, বাপকে বলে মুরব্বী, তো মুরব্বী মুরব্বী ওইলা বলছি উঠাউঠি করবে না, বসে সুন্দর করে বলো। दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह है, जिसमें रखा जे जान, सब जे तुम्हार दायरदार। दुनिया तो दुनिया मुसानबी के ना देख दिया, चलिए तुम कलिमुल्लाह ইসমাইল নবী জবাই হয়ে গেল জাবিউল্লাহ। দুনিয়া দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ারদার। দুনিয়া দুনিয়া दुनिया तो दुनिया